আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারী সহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। নিহতরা হলেন আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লা ফকির, মেয়ে আফসানা ও অ্যাম্বুলেন্স চালক। অপরজনের নাম জানা যায়নি। বেলা 12:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ সিরাজদি খানের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা জানান, অন্তঃসত্ত্বা রোজিনা বেগমকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যরা ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে আসছিলেন। পথে দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিমতলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে আরও 4 জনের মৃত্যু হয়। বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। ময়মনসিংহের আঞ্চলিক ও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন 3 হুইলার, ইজি বাইক, ইঞ্জিন চালিত ভ্যান সহ অবৈধ যানবাহন। এতে একদিকে যেমন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অদক্ষ ড্রাইভার ও ট্রাফিক আইন না মানায় সড়কে প্রাণহানি বাড়ছে। বিআরটিএ জানিয়েছে, দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে জাকি আক্তারের রিপোর্ট। ময়মনসিংহের বিভিন্ন সড়ক ও মহাসড়কে আতঙ্কের নাম 3 হুইলার ও ব্যাটারি চালিত অটোরিকশা। হালকা ও কম গতি হওয়ার কারণে এসব যানবাহন বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, ভাঙা সড়ক, অদক্ষ চালক, দ্রুত গতিতে ওভারটেক ও ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনা ঘটছে। রাস্তার যে অবস্থা, মানে স্ট্যান্ডে ড্রাইভাররা তাড়াহুড়ার কারণে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়। মাঝে মাঝে বড় গাড়ি ওভারটেক করতে চায়, তখনই চাপে পড়ে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়। সব ড্রাইভার তো সমান না, অনেক ড্রাইভারে তারা দেয়, যার কারণে তারা দ্রুত গতিতে গাড়ি চালায়, আর এই জন্য অ্যাক্সিডেন্ট হয় মূলত। লাইসেন্সবিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই সংগঠন। সিএনজি দুর্ঘটনা রোধ করতে গেলে আমাদের প্রথমেতে প্রত্যেক সিএনজি যারা ড্রাইভার আছে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। বিআরটিএর মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স কনফার্ম করতে হবে। বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণের পাশাপাশি চলছে সচেতনতা কার্যক্রম। 5 বছর যারা ড্রাইভারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেই সকল ড্রাইভারদের প্রতি সপ্তাহে বা প্রতি মাসে প্রতি 3 থেকে 4টা আমাদের প্রশিক্ষণ আমরা গ্রহণ করে থাকি। দুর্ঘটনা যেন হ্রাস পায় সেই প্রক্রিয়ায় আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং এটা আমাদের প্রক্রিয়াটা চলমান। চলতি বছর ময়মনসিংহে ৭৯টি সড়ক দুর্ঘটনায় ৭০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৫ জন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। রংপুরে মাস জুড়ে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে মেলা উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু। সে সময় ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটু, রুবায়েত হোসেন, পরিচালক সাব্বির আহমেদ সহ ব্যবসায়ীরা। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলায় শিশুদের বিভিন্ন রাইড ও নানা পণ্যের 120টি স্টল রয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে শাকের আদনানের রিপোর্ট। খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দেয়ারা গ্রামের সন্ত্রাসী হান্নান ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। কিশোরগঞ্জে বাল্যবিবাহ নিরসনে সম্মিলিত উদ্যোগ ও করণীয় বিষয়ে কর্মশালা হয়েছে। কর্মশালায় স্থানীয় কমিউনিটি সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কাজী, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। নড়াইলে আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নামে বিচার প্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক। চট্টগ্রামে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় আয়োজিত র্যালি উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তৃতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডাক্তার ইমরান বিন ইউসুফ ও অন্যরা।
গাইবান্ধায় ছিনতাইকারীদের হাতে নবম শ্রেণীর শিক্ষার্থী জীবন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা। নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান জেলা কার্যালয় সৈয়দপুর বাস টার্মিনাল থেকে সরিয়ে নেয়ার প্রতিবাদে জেলা শ্রমিক দলের সভাপতি নূর আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক নেতা মোহাম্মদ আলী। এ সময় তিনি শ্রমিক দলের নেতার বিরুদ্ধে শ্রমিক কল্যাণের টাকা আত্মসাতের অভিযোগ করেন। শেরপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। এতে নিরাপদ খাদ্য আইন, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার চেনার উপায়, খাদ্যজাত আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য নিশ্চিতে পারিবারিক নির্দেশিকা বিষয়ে আলোচনা করা হয়। মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী ফুটবল, অ্যাথলেটিক ও সাঁতার প্রশিক্ষণ। উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। শাকির আদনান, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।